আসসালামু আলাইকুম। ওয়াজিহাস মম কিচেনে আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি ডিম ভুনার সবচেয়ে সহজ আর কম সময়ে তৈরি করা যায় এমন একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি নতুন রাঁধুনি আর ব্যাচেলারদের জন্য। যে কেউ এই রেসিপিতে ডিম ভুনা করলে ডিম ভুনার স্বাদ হবে একদম পারফেক্ট। আজকে আমি 6টি ডিম নিয়েছি ভুনা করার জন্যে। ডিমগুলো আমি সিদ্ধ করে ছিলে তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডিমগুলো একটি ছুরি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে কেটে দিচ্ছি। এভাবে একটু একটু করে কেটে দিলে মশলাগুলো ডিমের ভিতর খুব ভালো করে ঢুকবে, যার ফলে ডিমটা খেতে অনেক ভালো লাগবে। সবগুলো ডিমই আমি একইভাবে কেটে নিয়েছি। এই ডিমগুলো কিন্তু আমি আবার অতটাও বেশি কাটিনি, যাতে করে কুসুমটা বের হয়ে যাবে। এই ডিমগুলো কিভাবে কেটে নিয়েছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। ডিমের এই কাটা অংশটা এখন বোঝা না গেলেও ডিমগুলো ভেজে নেওয়ার পর কিংবা রান্নার পরও কিন্তু খুব সুন্দর করে বোঝা যায়। সবগুলো ডিম কেটে নেওয়ার পর ডিমগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো ভেজে নিব। অনেক সময় দেখবেন ডিম ভাজার সময় ডিমগুলো ফুটে ছিটকে পড়ে। ডিমগুলো এভাবে কেটে ভাজার আরেকটা সুবিধা হচ্ছে, এভাবে কেটে ভাজলে ডিমগুলো আর ছিটকে পড়বে না। ডিমগুলো ছিটকে চোখে মুখে আসার যে একটা ভয়, সেটা আর থাকবে না। এ পর্যায়ে ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে আর ডিমগুলো কিন্তু খুব সুন্দর একটা কালারও হয়েছে। এবার ডিমগুলো তেল থেকে তুলে নিব। ডিমগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর একটি তেজপাতা, আর দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে তখন দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর একটি টমেটো আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর টমেটোটাও এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসে। এ পর্যায়ে টমেটোর কাঁচা গন্ধটাও দূর হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু বেশ নরম হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। তো এখানে ঝাল যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে নেবেন। এবার এই শুকনো মশলাগুলো পেঁয়াজ আর টমেটোর সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি হাফ কাপ গরম পানি ব্যবহার করেছি। তারপরে এখানে যখন বলক চলে আসবে তখন ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ সময় চুলার আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ডিমগুলো মশলার সাথে ভুনে নিব। 3 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়া দেওয়ার পর ডিমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সব শেষে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ আর মরিচগুলো মুখের দিক দিয়ে আমি সামান্য একটু কেটে দিয়েছি, যেন কাঁচামরিচের ঝাল আর ঘ্রাণ দুটোই সুন্দর করে বের হয়ে আসে। ভাজার আগে ডিমগুলো আমরা যে কেটে নিয়েছিলাম সেটা কিন্তু এখন খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। আর এই কাটা অংশ দিয়ে কিন্তু ডিমের ভিতরে মশলা খুব সুন্দর করে প্রবেশ করেছে। আর এর জন্য কিন্তু এই ডিম ভুনাটা খেতে আরও বেশি মজার হয়। এরকম ডিম ভুনা হলে ভাত খেতে কিন্তু আর কিছুই লাগবে না। আপনারা এভাবে একবার হলো বাসায় বানিয়ে দেখতে পারেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।